তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুকের মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এইখান থেকে লেখা দেখাচ্ছে আপনার $217 ইজ এক্সপায়ারিং মে 25। তো এইখানে যদি এক্সপায়ারিং লেখা থাকে এবং এইখানে যদি আপনার ডলার শো করে তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই আপনাকে এই মনিটাইজেশনটি বা পে আউট অ্যাকাউন্টটি আপনাকে সেট আপ করে নিতে হবে। যদি আপনি দ্রুত এই কাজটি না করেন তাহলে সেই ক্ষেত্রে এইখানে আপনার যত ডলার থাকুক না কেন এটি যদি এই এক্সপায়ারিংয়ের জায়গায় যদি এক্সপায়ার্ড হয়ে যায় একবারে তাহলে সেই ক্ষেত্রে এই ডলারগুলো আর আপনারা তুলতে পারবেন না। তো এটি কিভাবে আপনারা সেট আপ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে দেখাবো এবং আপনারা যদি নিজে থেকে সেট আপ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করে সার্ভিস চার্জ দিয়ে আপনারা এটি সেট আপ করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, যদি আপনাদের পে আউটে বা মনিটাইজেশনের যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাত্র 500 টাকা দিলেই আমি আপনাকে এটি সেট আপ করে দিব। আর 100% অবশ্যই কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই কাজ করা পসিবল নয়। আর কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। শুধুমাত্র পে আউট সংক্রান্ত যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পে আউট রিলেটেড যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আপনি এই নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন। অবশ্যই সকল কাজগুলো কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য। তো এই কাজটি করার জন্য একদম সহজ পন্থায় যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ফেসবুক আইডিটিতে এরকমভাবে লেখা এসছে সেই ফেসবুক আইডিটি সর্বপ্রথম আপনি ক্রম ব্রাউজারে লগ ইন করে নেবেন। যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি ক্রম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে অলরেডি আগে থেকেই লগ ইন করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আগে থেকেই লগ ইন করে রেখেছি। তো এইখানে লগ ইন হওয়ার পর এরকম অবস্থানে আসবে, আসার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি বিষয় দেখতে পাবেন, এখানে 3 ডট একটি অপশন দেখানো আছে ক্রম ব্রাউজারের ভিতরে। এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সাইট যে বিষয়টি লেখা আছে এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সম্পূর্ণ ইন্টারফেসটি এভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এইভাবে পরিবর্তন হলে তারপরে আমাদেরকে মূল কাজটি করতে হবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের আপনাদের শাওমি ফোন এবং যাদের রেডমি ফোন তাদের ফেসবুক অ্যাপ যদি ইনস্টল করা থাকে, সেটা লাইট হতে পারে অথবা মেইন অ্যাপ হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টি এখান থেকে আপনারা দেখতে পাবেন না বা এটি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক লাইট অ্যাপ এবং ফেসবুকের যে মেইন অ্যাপটি আছে সেটি আগে আনইনস্টল করতে হবে। আর এই অপশনটি যদি আপনার অন্য ফোন হওয়া সত্ত্বেও এরকম যদি না আসে, আপনাকে ক্রম ব্রাউজার থেকে রিডিরেক্ট করে যদি আবারও আপনাকে ফেসবুক অ্যাপের মধ্যে নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে একটি কাজ করতে হবে। সেটি হলো এইখানে আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে এই ফেসবুক অ্যাপটি এখান থেকে চেপে ধরে রাখবেন। অ্যাপটি চেপে ধরে রাখলে এইখান থেকে আপনারা আই বাটন অথবা অ্যাপ ইনফো লেখা থাকবে, এখানে আই বাটন অথবা অ্যাপ ইনফো আসলে এর উপর আপনারা চাপ দিয়ে দিবেন। এর উপর চাপ দিয়ে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট লেখা আছে। এই ওপেন বাই ডিফল্ট আপনারা সব ফোনের মধ্যেই পেয়ে যাবেন। এই ওপেন বাই ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ওপেন সাপোর্টেড লিঙ্ক লেখা আছে। এই ওপেন সাপোর্টেড লিঙ্কটি এখান থেকে অফ করে দিবেন। এটি আমার অফ আছে, যদি অন থাকে তাহলে এরকমভাবে ব্লু কালারে থাকবে, এখান থেকে আপনারা এটি অফ করে দিবেন। অফ করে দিলেই আপনারা ক্রম ব্রাউজারে এসে এরকম ইন্টারফেসটি দেখতে পাবেন। এরকম ইন্টারফেস না আসলে আপনারা কিন্তু সঠিকভাবে কাজটি করতে পারবেন না। তো এবার এই কাজগুলো কমপ্লিট করার পর এইখান থেকে আপনারা আপনাদের যে এই যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর চাপ দিবেন। আপনি পেজের মধ্যে মনিটাইজেশন পান অথবা প্রোফাইলের মধ্যে পান না কেন, সেম সিস্টেমেই কিন্তু আপনাকে করতে হবে। এখান থেকে পেজটি সুইচ করার প্রয়োজন নেই, আপনি প্রোফাইল থেকেই এই কাজটি করতে পারবেন। তো এইখানে এসে আপনারা এই যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এখান থেকে আবারও আমরা সেটিং অপশনটিতে ক্লিক করে দিব। তো আপনারা অনেক সময় বলে থাকেন যে স্ক্রিনটি ছোট, আমরা কিছু দেখতে পাচ্ছি না বা দেখতে সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার ইউটিউবের স্ক্রিনটি বড় করে নেবেন। বড় করে নিলে দেখতে আপনাদের একটু সুবিধা হবে, কারণ ওইখানে বড়ভাবে ভালোভাবে দেখা যায়। স্ক্রিনটি রোটেট করে নিলে স্ক্রিন বড় হবে, তখন আপনারা ভালোভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এইখানে আমরা
এই অবস্থানে আসার পর নিচের দিকে দেখতে পাবেন পে আউট লেখা আছে। এই যে পে আউট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো পে আউট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসলে এইখান থেকে আমাদেরকে সর্বপ্রথম যে পপ আপটি আছে এই পপ আপটির এইখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে এখানে ক্রসমার্কটি আছে, এই ক্রসমার্কের উপর আমরা ক্লিক করে দিব। তো ক্রসমার্কের উপর এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটআপ লেখা আছে। আপনার যদি স্টার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাদের ফিনিশ সেটআপ টু কন্টিনিউ আর্নিং উইথ ফেসবুক স্টার লেখা আছে এবং এইখানেই একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। এই অ্যারো বাটনে যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের ফিনিশ সেটআপের এই বিষয়টি কিন্তু এখান থেকে দেখাবে। তো এইখান থেকে এই বিষয়টি আসলে নিচের দিকে দেখতে পাবেন নীল কালারের একটি বিষয় আছে, এখানে ফিনিশ সেটআপ লেখা আছে। এই ফিনিশ সেটআপ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ফিনিশ সেটআপ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইভাবে একদম আমাদের নাম ঠিকানা দেওয়ার এই অপশনগুলো আসবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন ইনি অলরেডি ভুল করে রাখছে। দেখুন এইখান থেকে ইনার যে আইডির নাম ডেইলি নিউজ আপডেট এটি তিনি দিয়ে দিয়েছেন, জন্ম তারিখ ইচ্ছামতো দিয়েছেন এবং ইনি যেহেতু ইউনাইটেড আরব আমিরাত বা দুবাইতে থাকে তিনি এই দুবাই কান্ট্রি কিন্তু এখান থেকে সিলেক্ট করে রেখেছেন। আপনি প্রবাসী হন বা আপনি বাংলাদেশি হয়ে যে দেশেই থাকেন না কেন অবশ্যই আপনাকে বাংলাদেশের এখান থেকে সম্পূর্ণ ডিটেলসগুলো দিতে হবে। যদি আপনি অন্য দেশের দিতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই দেশের রেসিডেন্ট পারমিট হতে হবে বা আপনি সেই দেশের যদি নাগরিকত্ব পান সেই ক্ষেত্রে আপনি সেই দেশের ডিটেলসগুলো দিতে পারবেন। নতুবা আপনারা এই ভুল কাজগুলো অনেকেই করে থাকেন যে আপনারা বিদেশে আসেন বা যে দেশে আসেন সেই দেশের ডিটেলসগুলো দিয়ে আপনারা বলেন যে আপনারা এখান থেকে আর্নিং কেন পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনারাও যদি এভাবে কান্ট্রি ভুল করে থাকেন সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কান্ট্রি আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে। তো আমি এখান থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো ঠিক করে নিচ্ছি। তো এইখান থেকে আমি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জন্ম তারিখ দেওয়ার যে বিষয়টি আছে এখানে দেখতে পাচ্ছেন এই জন্ম তারিখ দেওয়ার এই বিষয়টি অনেকেই আপনারা ভুল করে ফেলেন। দেখুন এখানে জন্ম তারিখের এই বিষয়টি আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে এইভাবে চলে আসছে। ঠিক আমাদেরকে এইভাবে লিখতে হবে অথবা আমরা চাইলে এইভাবে লিখতে পারি। যেমন ধরুন এই যে এখানে যে ফরম্যাটটি দেওয়া আছে আমরা এইভাবে লিখতে পারি অথবা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা দিতে পারেন। তো এখান থেকে এনার জন্ম তারিখ যেহেতু ফেব্রুয়ারি মাসে তাহলে ফেব্রুয়ারি মাসের FEB এটি গেল ফেব্রুয়ারির সংক্ষিপ্ত রূপ, তারপরে আমরা দিব তারিখ। তো FEB দেওয়ার পর আমরা এখান থেকে দিব তারিখ 01, তারপরে দেব একটি কোমা দেওয়ার পর এখান থেকে দিব আমরা সাল। তো 1997 আমরা এখান থেকে সাল দিলাম। দেওয়ার পর আপনাদের এখানে এই অবস্থানেই থাকবে। যদি আপনারা নিচের অপশনে না আসতে পারেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যারো বাটনটি আছে নিচের দিকে ড্রপ ডাউন বাটন, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখান থেকে দেশের লিস্ট আসবে, এখান থেকে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। যদি আপনারা এই যে কান্ট্রির যে লিস্টটি আছে এই লিস্টে ক্লিক করার পর যদি আপনাদের কাজ না করে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই কান্ট্রিটি পরিবর্তন করে দিয়ে থাকি। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। পরবর্তী স্টেপের মধ্যে এসে আমাদেরকে এইখান থেকে দেখুন অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। বাংলাদেশের থাকার পর এখান থেকে বিজনেস টাইপ আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো বিজনেস টাইপ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে চাপ দিয়ে দেব। এখান থেকে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। দেখুন ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটর সিঙ্গেল মেম্বার এই বিষয়টি লেখা আছে, এটি আপনাকে সিলেক্ট করতে হবে। এটি ছাড়া অন্য যে কোনো কিছু আপনি সিলেক্ট করেন না কেন এটি ভুল হবে এবং আপনি যদি এটি পরিবর্তন করতে না পারেন সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এখান থেকে পার্টনারশিপ থাক, জয়েন্ট ভেঞ্চার থাক, LLC থাক, পাবলিক কর্পোরেশন থাক, প্রাইভেট কর্পোরেশন থাক, গভর্নমেন্ট কর্পোরেশন থাক না কেন এটি থাকলে আপনার প্রবলেম হবে। অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আর এই ইন্ডিভিজুয়াল করে নেওয়ার জন্য অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী অপশনের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আমাদের ঠিকানা দিতে হবে। ঠিকানা দেওয়ার সময় আপনারা অনেকেই ভুল করেন। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেস লেখা আছে। হোম অ্যাড্রেসে শুধুমাত্র আপনাদের গ্রাম বা মহল্লার নাম, পোস্ট অফিস এবং থানার নাম দিবেন। তারপরে টাউন এবং সিটি আছে, এখানে আপনারা দিবেন আপনাদের জেলা শহরের নাম। স্টেট আছে,
স্টেটের ক্ষেত্রে এখানে আপনারা দিবেন বিভাগ, তারপরে দিবেন পোস্ট অফিসের কোড, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল, তারপরে দিবেন এখান থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার, এবং এখান থেকে নিচের দিকে যে ভ্যাট এবং জিএসটি নাম্বার লেখা আছে এই বিষয়টি আমাদেরকে কোনো কিছু দিতে হবে না, এটি আমাদের দেওয়ার প্রয়োজন নেই। এটি অনেকে আপনারা দিয়ে ফেলেন, এটি দেওয়ার আমাদের প্রয়োজন নেই। এই বিষয়গুলো দেওয়ার পর আপনারা জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই টিকেটিং দ্য বক্স আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই বিষয়গুলো ফিল আপ করার সময় আমি আপনাদেরকে দেখাবো না, কেননা এই বিষয়গুলো দেখালে আমার ভিডিওতে প্রবলেম আসবে। তো আমি এই বিষয়গুলো ফিল আপ করে নেই। সমস্ত বিষয়গুলো দেওয়ার পর আমরা এখান থেকে এই যে বাই টিকেটিং দ্য বক্স লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশনটি ভিজিবল হবে। এই নেক্সট অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশনটি আসবে, এটি আমরা সাইড করে রিমুভ করে দেব। দেওয়ার পর একটু জুম কমিয়ে দেব। জুম কমিয়ে দিলে এইখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটি আসবে, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমাদেরকে আগে থেকে আমরা যে নাম ঠিকানা দিয়েছিলাম সেগুলো ওইভাবেই আসবে। জাস্ট আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোডটি দিয়ে দেব। এই বিষয়টিও আপনাদেরকে দেখাবো না, কেননা এই বিষয়টি দেখালেও ভিডিওতে প্রবলেম আসবে। তো আমরা এখান থেকে এখানে সুইফট কোড এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার, তো এইখান থেকে আমি সুইফট কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তো অনেক সময় আপনারা যে বিষয়টি বলেন যে সুইফট কোড আপনারা কিভাবে পাবেন, এই সুইফট কোড পাওয়ার জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে যে ব্যাংকের সুইফট কোড আপনারা নেবেন, আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে এসে যে ব্যাংকের সুইফট কোড নেবেন, জাস্ট এখান থেকে সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখবেন। যেমন ধরেন আমি যদি সোনালী ব্যাংকের সুইফট কোড চাই, তাহলে দেখুন এই যে এখানে এইভাবে লিখবেন সোনালী ব্যাংক সুইফট কোড, লিখে টাচ করলে চলে আসবে। আবার যদি আপনি অন্য ব্যাংকের চান, তাহলে এখানে সোশ্যাল ইসলামী ব্যাংক সুইফট কোড, মানে আপনাকে ব্যাংক এবং সুইফট কোড এই বিষয়টি ঠিক রেখে আপনি যে ব্যাংকের সুইফট কোড নেবেন সেই ব্যাংকের নামটি লিখতে হবে। সেই ব্যাংকের নামটি লিখলেই এখান থেকে চলে আসবে। আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। আর সুইফট কোড নেওয়ার সময় আমি এখান থেকে দেখাই, এই যে সুইফট কোড আসার পরে এইখান থেকে যে বিষয়টি করবেন সেটি হলো এখান থেকে এই যে BDDH পর্যন্ত আছে এই পর্যন্ত নেবেন। এরপরে আপনি 1 2 3 থাক, XXYZ থাক, যাই থাক না কেন এরপরে আপনি যাবেন না। এখানে BDDH এই পর্যন্ত আপনি নেবেন, আর প্রথম দিকে যা থাকবে এই পর্যন্ত নেবেন। তো আমরা চলে আসলাম মূল ইন্টারফেসের মধ্যে। আসার পর এখান থেকে নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে লিঙ্ক পে আউট মেথড, একদম নিচের দিকে। আপনারা ভুল করে অনেক সময় লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট এই অপশনটিতে কিন্তু ক্লিক করে দেন, এই অপশনটিতে ক্লিক করা যাবে না। তো এখান থেকে আমরা লিঙ্ক পে আউট মেথড একদম নিচের দিকে যে নীল লেখাটি আছে এইখানে আমরা ক্লিক করে দিব। তো এইখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন করে আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে কাজ করলেই আমাদের কাজ এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হবে। ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলেই আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেস আসলে এখান থেকে আমরা নিচের দিকে কন্টিনিউ অ্যাজ যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন করে আরেকটি ইন্টারফেস আসবে। এই অপশনটিতে ক্লিক করার পর একটু আমাদেরকে ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আমাদেরকে সর্বপ্রথম নো করে দিতে হবে। সর্বপ্রথম এখানে নোতে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আবারও নোতে চাপ দিব। নোতে চাপ দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে কোথাও কোনো আপনাকে কাজ করতে হবে না, জাস্ট এখান থেকে খেয়াল করবেন এখানে একটি বিষয় লেখা আছে, এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ লেখা আছে। এখানে জাস্ট আপনারা সিলেক্ট ওয়ান লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বাংলাদেশ আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন নেক্সট বাটন ভিজিবল হবে। নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পর এই অপশন আসবে। এখানেও আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন, আবারও আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে 0% আছে, এই 0% আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আবারও আপনাদের এই যে কান্ট্রি অপশন সিলেক্ট করার অপশনটি দিয়েছে এই অপশনটি আবারও আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো এই যে বাংলাদেশ এই যে অপশনটি এই অপশনটি অনেকেরই বর্তমানে আসছে এবং অনেকেরই আসছে না। যদি আপনাদের না আসে তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আবার আমরা
নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি অপশন দিবে। আমরা জাস্ট একদম নিচে চলে আসব। নিচে চলে এসে এখানে আই সার্টিফাইড দ্যাট লেখা আছে, এখানে আমরা টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর এইখান থেকে আমরা সিগনেচারের যে অপশনটি আছে, আমরা যে নামে এতক্ষণ পে আউট অ্যাকাউন্ট তৈরি করলাম সেটি এখান থেকে সিগনেচার করে দিব। তো এইখান থেকে আমরা সিগনেচার করে দিলাম। সিগনেচার করে দেওয়ার পর এখানে আমরা জাস্ট নেক্সট যে অপশনটি আছে, নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এসে আমরা জাস্ট এখান থেকে সাবমিট ফর্ম আছে, সাবমিট ফর্মে ক্লিক করে দেব। সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি অপশন চলে আসবে। এই অপশনটির মধ্যে আমরা জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব, তাহলে আমাদের কাজ এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটি আবার আসলো, আবার এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে ফিনিশ সেটআপের অপশনটি ছিল, এই ফিনিশ সেটআপের অপশনটি আমরা যদি এখান থেকে একটু রিলোড দিই তাহলে কিন্তু চলে যাবে, এবং এইখান থেকে ইওর আর্নিং আর অন হোল্ড এই লেখাটি আসতে পারে। তো এখানে আসেনি, কোনো প্রবলেম নেই। আবার যদি আমরা এখান থেকে আইডি থেকে আমাদের মনিটাইজেশান সেকশনের মধ্যে চলে আসি, এখান থেকে আমরা চলে আসলাম এই যে মনিটাইজেশান। তো মনিটাইজেশান অপশন দেখুন, এখানে কিন্তু আমাদের আর এই যে সেটআপ যে লেখাটি ছিল সেই লেখাটি এখান থেকে চলে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারাও কিন্তু আপনাদের মনিটাইজেশানটি সেটআপ করে নিতে পারবেন, এবং আপনাদের যে আর্নিংগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।